কাল সকালে ভেবেই রেখেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু ওই যে আমি এতটা পরিমাণ ঘুমাতে ভালোবাসি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে সকালে উঠতে বেজে গিয়েছিল প্রায় 8টা মতন, আর উঠেই ঝটপট করে দেখো আমি কিন্তু এই ঘরের লাইটটা জেলে দিয়ে সব জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। জানো তো আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। সোমবার কারা কারা করো আর কে কে করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো, অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে, আর এখন যদি তোমাদের সাথে গল্প করতে বসি আরো আমার অনেকটাই কিন্তু লেট হয়ে যাবে। এদিকে কিন্তু ঝটপট করে উঠে গিয়ে টুকিটাকি যে কাজবাজ ছিল সেগুলো এখন আমি কমপ্লিট করে নেব। শুনেছি শ্রাবণ মাসে নাকি সবুজ ছুরি পরলে স্বামীর মঙ্গল হয়, আর স্বামী যদি শ্রাবণ মাসে সবুজ ছুরি বউকে এনে দেয় তাহলে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো থাকে। শুধুমাত্র সবুজ ছুরি যে দিতে হবে তাই নয়, সবুজ রঙের যে কোনো বস্ত্র যদি গিফট করে তাহলে কিন্তু অনেক ভালো হয় নিজেদের জন্য। আমি কিন্তু যে সবুজ চুড়িগুলো পরেছি সেগুলো কিন্তু আগের বছরের আনা, আর আমার বড়ই কিন্তু এইগুলো এনে দিয়েছিল। এবছর যেহেতু ছিল সেই কারণে আর কিন্তু কিনিনি। এতে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য কিন্তু ঝটপট করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। বাড়ির পুজো দেওয়া কমপ্লিট করে চলে যাব এবার মন্দিরে। ফার্স্ট ভেবেছিলাম যে মামামকে বাড়িতে রেখেই যাব, কিন্তু মামাম এতটা পরিমাণ কান্নাকাটি করছিল যে ওকে আমাকে নিয়ে যেতে হলো। তবে হ্যাঁ, মামাম যখন ছোট ছিল একটু হয়তো প্রবলেম হতো, বাট এখনো অনেকটাই বড় হয়ে গেছে, এই কারণে কিন্তু আমার খুব একটা প্রবলেম হয় না। তাড়াতাড়ি করে দেখো আমরা কিন্তু মন্দিরে এখানে চলে এসেছি, আর দেখো ঠাকুরমশাই সবাইকে এখানে পুজো দেওয়ার করছে। আমরা একটু ওয়েট করার পর তারপরে আমরা কিন্তু মন্দিরের মধ্যে চলে আসলাম। আমরা যে মন্দিরে এসেছি সেই মন্দিরে যদি কেউ চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন দেখো বাবার মতোই আমরা জল ঢেলে নিয়েছি, এবার কিন্তু বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে একদম ভুলো না। টাটা।